আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। রব্বে কারিমের শুকর আদায় করি, যিনি অত্যন্ত মায়ের সাথে রহমতের সাথে রব্বে কারিমের রহমত দিয়েছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে কিছু হতে হবে পবিত্র জুমার সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জুমার সম্পর্কে একটি সূরা নাজিল করেছেন। ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল জুমআহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, পবিত্র জুমার নামাজের আজান যখন হবে, তোমরা ক্রয় বিক্রয় সবকিছু বন্ধ করে মসজিদের দিকে চলে আসো। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আজানের পূর্বেই তোমরা মসজিদে চলে আসো, আজান হওয়ার পর সাথে সাথে তোমরা সবকিছু বন্ধ করে দাও। আজ পবিত্র জুমার দিনের সম্পর্কে যে কথাগুলো আমি সবার কাছে বলবো, এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেবেন। জুমার দিনের সম্পর্কে কিছু করণীয় আমল আছে যেগুলো আমাদের করা অত্যন্ত খুব জরুরি। জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা। হাদিসের মধ্যে উল্লেখ আছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা কাহাফ যিনি তেলাওয়াত করবেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা বড় কঠিন ফিতনা হবে। ওই ফিতনা থেকে বাঁচতে হলে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। সূরা কাহাফের অনেক বরকতময় রয়েছেন এবং পাশাপাশি আমরা ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করব। জুমার দিনে বেশি বেশি করে দোয়া চাইব, দোয়া করব, বাবা মার জন্য দোয়া করব, যারা অসুস্থ আছে এদের জন্য দোয়া করব, যারা দুনিয়া ত্যাগ করেছেন, আল্লাহর ডাকে সেরে দিয়েছেন, এদের জন্য দোয়া করব। যাদের বাবা মা অন্ধকার কবরে চলে আছেন, ওই বাবা মার জন্য আমরা বেশি বেশি দোয়া করব। জুমার দিনে রব্বুল আলামিন বলেছেন, মুমিনের সপ্তাহের শ্রেষ্ঠ একটা ঈদের দিন হচ্ছে জুমার দিন। রব্বে কারিম জুমার দিনে বহু লোককে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা যেন জুমার দিনে যাদেরকে মাফ করে দেবেন, এদের সাথে আমাদেরকেও যেন মাফ করে দেন, সে কামনা আমি করছি। আমরা বেশি বেশি দুরূদ ইস্তেগফার পড়ব, বিশেষ করে সূরা কাহাফ আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। জুমার নামাজের পূর্বেই আমরা প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করক, পবিত্র জুমার আমলগুলো করার তৌফিক দান করক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।